আবিষ্কার করে চাকরি হারালেন ফিলিপ। তবে কি আবিষ্কার করে তিনি চাকরি হারালেন সে গল্পটাই বলবো আজ। ইতিহাসে এমন এক ব্যক্তি আছেন যিনি মানুষজনকে হাত ধোয়ার কথা বলায় তাকে সবাই পাগল ঠাউরেছিল। তার হাত ধোয়ার পরামর্শে কান্না দিয়ে তাকে নিয়ে হাসাহাসি করেছিল। তার চাকরি চলে গিয়েছিল, শেষে তাকে মানসিক হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পাগল হয়ে যাওয়ার অভিযোগে। তিনি ইগনাস ফিলিপ সেমলভাইস, যার বৈপ্লবিক আবিষ্কার মেনে নেয়নি সে সময়ের মানুষ। আর এর মাঝের সময়টাতে সঠিকভাবে হাত না ধোয়ার কারণে মারা গিয়েছিল অনেক মানুষ। ইগনাস ফিলিপ সেমলভাইস জন্মসূত্রে তিনি হাঙ্গেরিয়ান। তাকে ধরা হয় মেডিকেল সার্জারিতে অ্যান্টিসেপটিক পদ্ধতি অনুসরণের পথিকৃৎ হিসাবে। 1850 সাল নাগাদ ইউরোপের সন্তান জন্মদানের অবস্থা খুব একটা সুবিধাজনক ছিল না। সেখানকার চাইল্ড কেয়ার ক্লিনিকগুলোতে প্রায়ই জ্বরে আক্রান্ত হয়ে মা ও শিশুর মৃত্যু ঘটত। যখন কোনো কিছুতেই কিছু হচ্ছিল না, সে সময় ফিলিপ গবেষণা করে দেখলেন যে ডাক্তারদের হাতের জীবাণু থেকেই শিশুরা আক্রান্ত হচ্ছে। তিনি নির্দেশনা জারি করলেন ডাক্তাররা যাতে ক্লোরিন দিয়ে ভালোমতো হাত এবং সার্জিক্যাল যন্ত্রপাতি ধুয়ে তারপর মেয়েদের সন্তান প্রসব করান। কিন্তু ফিলিপের সময় তিনি কিংবা অন্য কোনো মানুষ জীবাণুর ব্যাপারে জানতেন না। সব ডাক্তাররা সে সময় তার বিরুদ্ধে চলে গিয়েছিল, যে কারণে তিনি চাকরিও হারিয়েছিলেন।